আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 7 নম্বরের দিকে একটু তাকাও। দেখো এখানে কি আছে, গ্রাফ চার্ট আছে, রাইট? এই গ্রাফ চার্টটা তোমরা কিভাবে পূর্ণ করবে? এখানে মার্ক আছে কত দেখো তো, 15, তাই না? এই 15 মার্ক তোমরা কিভাবে লিখলে অন্তত তোমরা 10 থেকে 12 মার্ক পাবা, তাই না? হ্যাঁ, তুমি যদি এই গ্রাফ চার্ট যদি তোমার যদি কমনও যদি না পড়ে, তারপরেও তুমি কি করতে পারবা, গ্রাফ চার্টটা তুমি লিখতে পারবা যদি তুমি একটা টেকনিক ফলো করো। আমি তোমাদেরকে এমন একটা টেকনিক দেখাবো, যেই টেকনিকটা ফলো করলে তোমরা কি করতে পারবা, এই গ্রাফ চার্ট একদম একবারে ইজি ভাবে এখানে তোমরা 8 থেকে 10 মার্ক পাবাই পাবা। ঠিক আছে? অবিশ্বাস মনে হচ্ছে? না, তোমার এখানে পড়ালেখা কিছুই লাগবে না, শুধু তুমি একটা টেকনিক ফলো করবে। এই টেকনিকের মাধ্যমেই তুমি এখানে যে গ্রাফ চার্টে 15 আছে, এই 15তে তুমি 8 থেকে 10 মার্ক ইজি ভাবে পাবা। ঠিক আছে? কোনো কিছুই করা লাগবে না, শুধু একটা থিম আমি তোমাদেরকে দেখাবো। ওই থিমটা তুমি যদি একটু অ্যাপ্লাই করতে পারো, অটোমেটিকলি তুমি গ্রাফ চার্ট থেকে তুমি কি পাবা, একবারে 100-এ 8 থেকে 10 পেয়ে যাবা। তাই তোমরা যারা পাস করতে চাচ্ছ, অর্থাৎ তোমাদের ভিতরে যারা ইংলিশের ভয়ে এখনো মানে নার্ভাস ফিল করছো, তাদেরকে আমি বলবো যে তোমাদের পাস মার্কের চেয়েও তোমরা এখানে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা যদি তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো আমরা সেই গ্রাফ চার্টটা কিভাবে শিখলে আমরা খুব সহজেই কমন ছাড়াই আমরা কি করতে পারবো, লিখতে পারবো। আর তুমি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে এখানে তুমি একটু দেখো, আমি তোমাকে বলেছিলাম না যে একটা টেকনিক তোমাকে দেখাবো, এই একটা টেকনিকের মাধ্যমে গ্রাফ চার্ট এবং মাল্টিপল কি পায়া চার্ট এগুলো তুমি খুব সহজেই লিখতে পারবা। কারণ এবার কিন্তু এটা আসার কিন্তু পসিবিলিটিটা সবচেয়ে বেশি। ঠিক আছে? গ্রাফ চার্টের চেয়ে এবার এই পায়া চার্টটা আসার খুবই খুবই রয়েছে, বেশি সম্ভাবনা রয়েছে সকল বোর্ডের ক্ষেত্রে। ঠিক আছে? বিশেষ করে তো ঢাকা বোর্ডে তো মানে একদম একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? দেখো, আর এখানে আমি কথা বাড়াবো না, তোমাদেরকে আমি একদম সুন্দর করে একটা ফরম্যাট দেখাচ্ছি। এই ফরম্যাটটা তোমরা একটু কি করে নিবে, আমি সবগুলো যদি নাও পড়তে পারি তোমরা একটু পোজ দিয়ে নিয়ে নিবে। ঠিক আছে? এবং তোমরা খাতায় লিখে নিবে, খুব সহজেই তোমরা এখান থেকে এই পায়া চার্টটা শিখতে পারবে। দেখো, প্রথমে রুলস আমরা দেখবো। দেখো এখানে কি বলছে, দ্য পায়া চার্ট রিপ্রেজেন্টেড। এই দেখো, দ্য পায়া চার্ট রিপ্রেজেন্টেড এতটুকু লিখবা। তারপর যেই পায়া চার্ট আসবে ওই পাই চার্টের নামটা তুমি এখানে লিখে দিবে। ওকে? যেই পাই চার্টটা আসবে ওই পাই চার্টের নামটা এখানে লিখে দিবে। দেখো এই যে যদি এক্সাম্পল দেই, দেখো দ্য পায়া চার্ট রিপ্রেজেন্টেড দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন দ্য সিটি। দেখছো, এটা কিন্তু এই যে এয়ার পলিউশন, এখানে চার্টের আমি কি দিছি, নাম দিয়ে দিছি, অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। তারপর দেখো 2 নাম্বার, অ্যাকর্ডিং দ্য চার্ট দেয়ার আর, এখানে কি মোট কতটি বিভাগ আছে চার্টে সেটা সোর্স, তারপর হলো পাই চার্টের নাম দিয়ে দিবে। ওকে? তারপরে দেখো এখানে এক্সাম্পলে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর 5 সোর্স অফ এয়ার পলিউশন। ওকে? দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করে তোমরা যদি এটা যদি একটু মাথায় নিয়ে যেতে পারো, তাহলে এই চার্ট থেকে তোমরা কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে উইদাউট পড়ালেখা ছাড়া। ওকে? তারপরে দেখো, দে আর মোট বিভাগ সমূহ উল্লেখ করতে হবে। দে আর, তারপর তুমি কি করবে, মোট বিভাগটা উল্লেখ করবে। ঠিক আছে? এই যে এক্সাম্পলটা তোমরা এখানে দেখে নাও। এই যে দেখো, দে আর ভেহিকলস হিটিং অর ইউজিং এসি পাওয়ার প্লান্ট, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে? তারপরে দেখো 4 নাম্বারটা, 4 নম্বরে কি বলছে, দ্য চার্ট ইন্ডিকেটেড দ্যাট, এই যে সর্বোচ্চ পার্সেন্টেজ এর নাম, তারপরে কি আর দ্য মেইন সোর্স অফ, তারপর পাই চার্টের নাম, তারপর হুইচ ইজ, তারপরে কত পার্সেন্ট সেটা। দেখো এই যে এখানে কি বলছে, দ্য চার্ট ইন্ডিকেটেড দ্যাট ভেহিকলস আর দ্য মেইন সোর্স অফ এয়ার পলিউশন হুইচ ইজ 60%। ওকে? তারপরে দেখো রুল 5 এ কি বলছে, পরবর্তী বেশি পার্সেন্টেজ এর নাম, পরবর্তী যে বেশি পার্সেন্টেজ থাকবে সেটার নাম তুমি দিবে। ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্স অফ, তারপরে কি দিবে, চার্টের নাম, তারপরে কি হুইচ হোল্ড, তারপরে পার্সেন্টেজ দিবা, তারপরে প্লাস কি দিবে, অফ টোটাল পলিউশন। ওকে? এভাবে কিন্তু তুমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাই করতে পারো। দেখো এই যে এক্সাম্পলটা দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্স অফ এয়ার পলিউশন হুইচ হোল্ড 18 of total pollution. Okay? 18% of total pollution. দেখো তারপরেটা দেখো 6, next to that, তারপরে তুমি কি লিখবে, কি পরবর্তী বেশি পার্সেন্টেজ এর নাম, তারপরে is responsible
রেসপন্সিবল, দেখো তারপর কি আছে, রেসপন্সিবল ইজ রেসপন্সিবল ফর, তারপর পার্সেন্টেন্স, তারপর চার্টের নাম, তারপরে পরবর্তী বেশি পার্সেন্টেন্স এর নাম, তারপরে কি কজেস, তারপরে আছে হলো তোমার চার্টের নাম। ওকে, একটু খেয়াল করে তুমি এটা একটু দেখে নেবে, একটু দেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এটা লিখতে পারবে। তারপরে দেখো এক্সাম্পলে দিছে কি বলছে, এক্সাম্পল নেক্সট টু দ্যাট power plant is responsible for 13% of air pollution। দেখো এখানে কিন্তু সুন্দর করে ওরা বলে দিছে। তারপর দেখো হিটিং অর ইউজিং এসি এসি causes 6% of air pollution। ওকে, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে এইটার উপর বেসিস করে কিন্তু এখানে কি করে দিছে, বলে দিছে। তোমরা একটু যদি দেখো তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু কি করতে পারবা, পূর্ণ করতে পারবে এবং লিখতে পারবে। তারপরে দেখো দ্য পাই চার্ট অলসো শো দ্যাট, পরবর্তী বেশি পার্সেন্টেজ এর নাম, তারপরে হুইচ ইজ পার্সেন্টেজ অফ টোটাল পলিউশন কি লাস্টলি। ওকে, তারপরে দেখো এই যে এক্সাম্পলটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। দ্য পাই চার্ট অলসো শোস দ্যাট ওয়েস্ট ডিসপোজাল হুইচ ইজ 3% অফ টোটাল পলিউশন লাস্টলি। ওকে, এবার 8 নাম্বারটা দেখো, however it is clear that only সর্বোচ্চ পার্সেন্টেজ যেটা তার নাম, তারপরে কি দিবে, আর which holds percentage of total pollution। okay, example, however it is clear that only vehicles are which holds 60% of total pollution। okay, এবার দেখো লাস্ট স্টেপ বলছে এটা, analyzing the chart we can say that, তারপর চার্টের নাম is mainly polluted by, তারপরে প্রথম সবচেয়ে বেশি তিনটি, তারপরে পার্সেন্টেজ এর নাম। ওকে, এভাবে কিন্তু তুমি এটা কিন্তু খুব সহজে কিন্তু পূর্ণ করতে পারো। Analyzing the chart we can say that the sources of air pollution is mainly polluted by vehicles, industry and power plant। ওকে, এইভাবে তুমি যদি একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই চার্টটা তোমরা কি করতে পারবে, পূর্ণ করতে পারবে। এখানে তোমার পড়ার এতটা তেমন কিছু নাই, ঠিক আছে। দুই একবার যদি একটু যদি দেখো পরীক্ষায় যাওয়ার আগে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পাই চার্টগুলো তোমরা পূর্ণ করতে পারবে, ঠিক আছে। কমন না পড়লেও কিন্তু তোমরা স্বাভাবিকভাবে যদি একটু কমন সেন্স খাটায় যদি লেখো তাহলে এখানে কিন্তু তোমাকে 8-10 দিতে কিন্তু বাধ্য থাকিবে, কারণ 15-র ভিতরে তুমি যদি 8-10 পাও তাহলে যে কোনো স্টুডেন্ট কিন্তু পাস করার জন্য কিন্তু তার অনেক একটা বড় একটা মার্ক অ্যাচিভ হয়ে যাবে অলরেডি, তাই না। এখান থেকে 15 থেকে যদি তুমি 10 প্লাস যদি মার্ক যদি পেতে পারো, 8 প্লাস মার্ক যদি পেতে পারো, তাহলে তোমার আর থাকেই বান কত, হয়তো বা তোমার 18-19 এরকম থাকবে, তাই না। এতে 18-19 বা 22 এরকম যদি থাকে তাহলে এরকম যতগুলো টপিকস আমি তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো যদি একটু ভালো করে যদি দেখো তাহলে তোমাদের পাস মার্কের জন্য কোনো টেনশনই করতে হয় না, অটোমেটিকলি তোমরা পাস করতে পারবে। একদম একবারে চোখ বুঝেও যদি লেখো তারপরে তোমরা পাস করতে পারবা, ঠিক আছে। একটু তোমাকে কি করতে হবে, চিন্তা করে লিখতে হবে এবং সেন্স খাটিয়ে যদি একটু লেখো তাহলে খুব সহজেই কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এরকম ভিডিওগুলো যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে। আর এর পরবর্তীতে তোমরা কোন টপিকস নিয়ে ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই টপিকস নিয়ে ভিডিও তৈরি করতে দিতে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।